আমি জানতে ইচ্ছুক, ইসলামের আলোকে মেয়ে যদি বিয়ের পর কাজ বাইরে ইচ্ছুক না হয়, স্বামী কি তাকে বাইরে কাজ করতে বলতে পারে? না, স্বামীর সে রাইট নাই যে স্ত্রীকে বাধ্য করবে। দেখুন, আমরা পরিবেশে প্রভাবিত হয়ে অনেকে অনেক বিপদগামী হয়। আমাদের অনেক বোনরা আছেন এখানে এসে স্বামীদের কথা শুনতে চান না, তারা বিভ্রান্তিতে পড়েন। একটা সময় তারা আফসোস করবেন যারা ভুল পথে যান। আর অনেক পুরুষ আছেন এই একই কাজ করেন, যে স্ত্রীকে বাধ্য করেন। আপনি স্ত্রীর সমস্ত ভরণ পোষণ দিতে আপনি বাধ্য, আপনি যা জোগাড় করবেন সেটা দিয়ে ভাগযোগ করে খাবেন প্রয়োজনে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি এটা বলতে পারেন না। এটা এক ধরনের কাপুরুষত্ব যে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কাজ করতে বাধ্য করছেন বা নির্দেশ করছেন। কাপড় খুলে সম্পূর্ণ অবিবস্ত্র হয়ে বাথরুমে গোসল করা যাবে কিনা, এই কাজটি করলে বড় কোনো অপরাধ বা কাবিরা গুনাহ হবে না, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা অনুচিত কাজ হবে, অনুত্তম কাজ হবে। বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেলে তার অন্তত আল্লাহকে তার লজ্জা করা উচিত, লাজ থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন। এভাবে মানুষের লজ্জাশীলতা কমে যায়। এখন পৃথিবী থেকে লজ্জাশীলতা অলমোস্ট উঠে গেছে, লাজুকতা, লজ্জাশীলতা এগুলো অলমোস্ট চলে গেছে। আর এর ফলে মানুষের আরও নানাবিধ ক্ষয়ক্ষতিও হয়, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর খেলাফ এটাকে মাকরু বলেছেন উলামা ইকরাম, অর্থাৎ অনুচিত, ছোটো গুনাহ হয়। তবে বড় কোনো গুনাহ অর্থাৎ কবিরা গুনাহের মাধ্যমে হয় না, এটাকে অ্যাভয়েড করা উচিত এবং কর্তব্য আমাদের। ইজ এঙ্গেজমেন্ট হালাল উইদাউট নিকাহ? না, বিবাহ ছাড়া কোনো এঙ্গেজমেন্টের কোনো ভিত্তি ইসলামে নাই। এটা আমাদের সমাজে মন গড়া একটা কালচার শুধুমাত্র। বিবাহ হয়ে যাবে, আগ্ধ হয়ে যাবে, এরপরে উঠাইয়ে নেওয়া অন্যান্য সব প্রসিডিউর পরে হবে, কিন্তু এঙ্গেজমেন্টের নামে ঝুলে রাখবেন এটা জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। অনেকে এঙ্গেজমেন্ট করে এরপরে স্বামী স্ত্রীর মতো যোগাযোগ করে, কথাবার্তা বলে, এটা হালাল না। রুকিয়া করার সঠিক নিয়ম কি? কোন কোন সূরা মিলে পড়তে হয়? রুকিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সলিউশন আমাদের অনেক সমস্যা, ফিজিক্যাল, মেন্টাল অনেক সমস্যার সমাধান হলো রুকিয়া। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কোরআনের মিরাকলিক দিক রেখেছেন, এর ভিতরে একটা হলো রুকিয়া। আপনি যদি কোরআনের জীবন্ত মুজিজা, জীবন্ত অলৌকিকত্ব দেখতে চান, আমি আপনাকে বলবো আপনি রুকিয়ার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করেন এবং আপনি ট্রাই করেন যে রুকিয়ার যে ট্রিটমেন্ট হয় এই ট্রিটমেন্টটাকে খুব নিবিড়ভাবে দেখা। যদিও এখানে অনেক প্রতারণা হয়, এখানে অনেক ছলছাতুরি হয়, এখানে খোনারি কবিরাজির নামে অনেক উল্টাপাল্টা কাজ হয়, কিন্তু যারা কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন বা রুকিয়া করেন তাদের অনেককে আপনি দেখবেন যে মানে রীতিমতো মিরাকলের মতো পরিবর্তন এবং রেসপন্স। আমি আমার জীবনে একবার না শতবার দেখার সুযোগ আমার হয়েছে, যদি এটা আমার সাবজেক্ট না আর এই সাবজেক্টে আমি এক্সপার্টও না, কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে আমি দেখেছি। বাসায় বাচ্চাদের অনেকে আছে অ্যাবনর্মাল আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে, এদের অনেকেরই রুকিয়া রিলেটেড সমস্যা থাকে। সো এদেরকে যদি রুকিয়া করা হয় দেখবেন যে তাদের সমস্যাগুলোর সমাধান অনেক ক্ষেত্রে হচ্ছে। এখন কথা হলো রুকিয়া কিভাবে করবেন। এর উত্তর হলো সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, একটু দেখে যেটা আপনার কাছে অথেন্টিক মনে হবে সেরকম কোনো একটা গ্রুপে জয়েন করলে আপনি অনেকগুলো আইডিয়া পাবেন। সেলফ রুকিয়া নামে অনেকগুলো বই আছে, আমাদের লন্ডনের ডক্টর আব্দুল সালাম আজাদির একটা বই আছে রুকিয়ার উপরে। দেশে আমাদের অনেক ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর রুকিয়ার উপরে বই লিখেছেন, সমকালীন প্রকাশনী থেকে একটা চমৎকার রুকিয়ার উপরে বই আছে, আর অনেকেই করেছেন। তো এই বইগুলো আপনার কালেকশনে থাকতে পারে, এগুলো পিডিএফ হোক আর এটার আপনার প্রিন্টেড ভার্সন হোক, আপনার কাছে যদি থাকে আপনি ইনশাআল্লাহ রুকিয়া নিজে নিজে করতে পারবেন। অনেক মোবাইলে অ্যাপ স্টোরে, প্লে স্টোরে আপনি রুকিয়া যদি লিখে সার্চ দেন দেখবেন যে অনেকগুলো অ্যাপ আসছে, এগুলো ডাউনলোড করে আপনি শুনতে পারেন। আলাদা আলাদা রুকিয়া আছে, ওয়াসওয়াসার জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা, সেগুলো আপনি যদি শুনেন এবং মনোযোগ দিয়ে যদি শুনেন, হেডফোন লাগায় খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনি ব্যাপকভাবে পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করছেন। যারা রুকিয়া করে এই সাবজেক্টে যারা এক্সপার্ট আছে, এরকম বহু লোক আছে যাদের সাথে যোগাযোগ করলে আপনি পরামর্শ পাবেন। একটা কমন রুকিয়া আছে যেটা আমরা সবাই করতে পারি, চলো যে সূরা ফাতিহা সকল রোগের শেফা হিসাবে কাজ করে। সো বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে, বাসায় কিছু অস্বাভাবিক কিছু ফিল করছেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। সেই সাথে আপনি 3 কুল পড়তে পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার পড়ে ফু দিলে যেই কোনো সমস্যার জন্য কমন সমাধান হিসাবে কাজ করে। আরেকটা বিষয় হলো জিনের উপদ্রব যদি আপনি খুব বেশি ফিল করেন তাহলে সেক্ষেত্রে সূরা বাকারা, কোরআনে কারিমের এই সূরাটা আপনি যদি চালু করে রাখেন ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে, কোন ডিভাইসের মাধ্যমে আপনি মনোযোগ দিয়ে শুনেন পুরো সূরাটা, সবচেয়ে ভালো হয় নিজে তেলাওয়াত করতে পারলে উচ্চস্বরে, যদি না পারেন তাহলে শুনলেন, তাহলেও এই জাতীয় সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যায়। আপনি নিজে কী কী করতে পারেন তার জন্য অনেকগুলো আইডিয়াস পাবেন ওই যে আপনার রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে।